গুড মর্নিং সোনাই। গুড মর্নিং বাপি। বাপি বলছি আজকে মহালয়া না? হুম। এই তুই কি চা খাবি? হ্যাঁ, অল্প করে। বাপি হুম। তোমার কাছ থেকে চাইলে কিছু দেবে? যেমন কি? আমার না পুজোতে এবার একটা লাল পাড় ট্র্যাডিশনাল শাড়ি চাই। তুই শাড়ি পরবি? হ্যাঁ পরবো, অঞ্জলি দেওয়ার সময় পরবো। তুই অঞ্জলি দিবি? হ্যাঁ দেবো। এতে এত সারপ্রাইজিং কি আছে বাপি? ভাবছো কি তুমি এত? না, ভাবছি এই কদিন আগে আমাদের বাড়িতে পুচকি একটা ছোট্ট মেয়ে জন্ম হলো। তারপর দেখতে দেখতে 14টা বছর কেটে গেল রে। কখন যে বড় হয়ে গেলি। বুড়ো ধামড়ি মেয়ে কোথাকার সকাল সকাল বাপির কোলে উঠে বসে আছে। উফ, আজকালকার ছেলে মেয়েগুলো না মায়ের এমন সব অর্ধনগ্ন ছবি পোস্ট করে, দেখেই চক্ষু ছানাবাড়া হয়ে যায়। অসভ্য নির্লজ্জের দল সব। এত সিরিয়াস হচ্ছ কেন তুমি? ওটা তো শুধুমাত্র মাটির পুতুল একটা। তুই থাম তো, আমাকে আর বোঝাতে হবে না। তোর এই মাটির পুতুলকেই না আমরা মেয়ের রূপে মায়ের রূপে পুজো করি। তোর মায়ের মতো দু একটা পিস সমাজে থাকলে না সমাজটা 24/7 হরে কৃষ্ণ হরে রাম করে কাটিয়ে দিত। তোমাদের মতো অধার্মিক মানুষদের সাথে তর্ক না করাই ভালো। আমি নেব মটন কষা আর চিকেন ফ্রাইড রাইস। একদম না, অঞ্জলির আগের দিন কেউ আমিষ খায় না। কেন? ভগবান কি তোমাকে এসে বলে গেছে যে অঞ্জলি দেওয়ার আগের দিন নিরামিষ খেতে হবে? তাহলে কাল অঞ্জলি দিস না, এতই যখন মাংস খাবার ইচ্ছে। এই থামো তো তোমরা, লোকজন দেখছে। যেখানে সেখানে মা মেয়ে শুরু হয়ে যায়। দাদা একটু অর্ডারটা নিয়ে যাবেন। শোনো না, আমি একটু বাড়ি গিয়ে আগে অল্প একটু নেব। তুমি গেলেও ইচ্ছা না। এই তোমার হলো? আর কত গেলবে? হ্যাঁ আসছি, আর একটু। কটা বাজে কোনো খেয়াল আছে কি? এই কি করছো? দেখো শোনাই কিন্তু এখনো ঘুমোয়নি। আজকে না সত্যি তো আমাকে সাক্ষাৎ দেবীর মতো লাগছে ভাই। ঢং করছে, ছাড়ো তো। দেখো কাল অঞ্জলি, আজ সারাদিন নিয়ম পালন করেছি, নীরব ভঙ্গ হয়ে যাবে। একটা একটা না 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 একটা না, একটা প্লিজ। দূর, তাহলে আমি গেলাম আরেক পেগ নিতে।
ওখানেই থেকে যেও তাহলে আজ। মা, মা, ওঠো না। কি হয়েছে রে? এত সকালে উঠে পড়েছিস? ব্লিডিং হচ্ছে। কোথা থেকে? ওই চাইনা থেকে। তুই বাথরুমে যা, আমি আসছি। এই শুনছো? এদিকে এসো না একটু। কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে ডেকে যাচ্ছি বলো তো? আমার এই কুচিটা একটু ধরে দাও না গো। কেন? সোনাই কোথায়? সোনাই ধরতে পারছে না কিছুটা? শোনে শরীর খারাপ, ওর ঘরে রেস্ট করছে, আর ওকে দিয়ে ধরানোও যাবে না। কংগ্রেটস। কিসের জন্য? আজ সোনাইয়ের প্রথম পিরিয়ড, সেই জন্য। তোমার কি বুদ্ধিশুদ্ধির লোপ পাচ্ছে নাকি? মেয়েদের পিরিয়ডস নিয়ে তুমি শোনার সাথে খোলামেলাই আলোচনা করবে? তো এটা একটা সাধারণ একটা ব্যাপার, পিরিয়ডের সাথে বললজ্জার কি সম্পর্ক? অদ্ভুত। তাহলে আমি এবার আর
পুষ্পাঞ্জলি দিতে পারবো না না? না, মেয়েদের পিরিয়ডস হলে পরে পূজা অর্চনা করতে নেই। আচ্ছা, পিরিয়ডের সাথে পুজোর কি সম্পর্ক শুনি? ফালতু তোমাদের কুসংস্কার একটা, অদ্ভুত। আয় এদিকে আয় তো। থামো তুমি এবার, আমি ওকে পরে বুঝিয়ে দেবো। তুমি এবারে থামো। তুমি কি বোঝাবে আমার জানা আছে। স্কুলগুলোতে সেক্স এডুকেশন বলে কিছু আছে? আমাদের দায়িত্ব বাচ্চাদের সাথে এই নিয়ে খোলামেলা কথা বলা, এতে এদের ধারণা এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হয়। দেখ, এটা হচ্ছে স্ত্রীজনী বা ভেজাই, আর এখানে থাকে জরায়ু, ইংরেজিতে যাকে আমরা বলি ইউটেরাস, যেখান থেকে একটি শিশু জন্মগ্রহণ করে। আর এটা হচ্ছে ডিম্বাশয় থলি বা ওভারি। এই ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু প্রত্যেক মাসে এখানে আসে এবং পুরুষের শুক্রাণু বা স্পামের জন্য ওয়েট করতে থাকে। এবার যদি ডিম্বাণু আর শুক্রাণুর মিলন হয়, তাহলে সেটি মায়ের গর্ভাবস্থায় একটি শিশুর ভ্রূণ তৈরি করে। সাধারণত একটি মেয়ের জীবনকালে কয়েকশো ডিম্বাণু থাকে, যার মধ্যে মাত্র কয়েকটি ডিম্বাণু ফার্টিলাইজ হয়ে থাকে। যদি ধর ডিম্বাশয়ে শুক্রাণুর মিলন হলো না, তাহলে কি হবে? তাহলে সেই অপেক্ষাকৃত ডিম্বাণুটি 28 দিন অবধি শুক্রাণুর জন্য ওয়েট করতে থাকে। এখানে ইউটেরাসে একটি পর্দা থাকে, যেখানে অসংখ্য সেল তৈরি হয়, যা ডিম্বাণুকে খাবার যোগায় আর বাচ্চা বড় হতে সাহায্য করে। কিন্তু যখন ডিম্বাণু আর শুক্রাণুর মিলন হয় না, তখন পর্দাটা ফেটে গিয়ে ভ্যাজাইনাল টিউব দিয়ে রক্তের আকারে বের হয়ে যায়, যাকে আমরা পিরিয়ড বলি। এটা কোনো দূষিত বা খারাপ রক্ত না, যার জন্য অসুখ মানতে হবে। এটা সিম্পল ন্যাচারাল একটা বায়োলজিক্যাল ব্যাপার। এর মানে দাঁড়ালো তুই এখন থেকে মা হওয়ার জন্য তৈরি হয়ে গেছিস। আচ্ছা মা, তুমি না সেদিন বললে যে দেবীরাও নাকি মানুষের রূপে নারী, তাহলে বছরের পর বছর যে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, তারপর গণেশের কলা বউ, এদেরকে যে এত বছর ধরে পূজা করা হয়, এদের কি একবারও পিরিয়ড হয়নি? এটা তো হতে পারে না। তাতে এদেরকে যদি পূজা করা যেতে পারে, আমরা কেন মণ্ডপে ধরতে পারি না? দেখ, আমি অত সব জানি না। ধর্মে পিরিয়ডের সময় পুষ্পাঞ্জলি দেয় না, এটুকুই জানি। ধর্মের জন্য মানুষ না গো, মানুষের জন্য ধর্ম তৈরি হয়েছিল। আর ধর্ম যদি মানতেই হয়, তাহলে সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, এগুলো মানো। এইগুলো মানছ না কেন? প্রয়োজনের তাগিদে আমরা এগুলো মানা বন্ধ করে দিয়েছি না? তাহলে এই কুসংস্কার আর ট্যাবুগুলো তুমি একটু মানা বন্ধ করো, সুন্দরী। ওদেরকে ওদের মতো করে বড় হতে দাও। যা, শাড়িটা নিয়ে আয়, পরিয়ে দিই। অঞ্জলি দিতে যাবি না? পুষ্পাঞ্জলি।